এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা সময় তো দিতে পারবো ইনশাআল্লাহ, অন্তত 1 ঘন্টা দিতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কী। আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না, এটা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম কথা একটা হাদিসের মধ্যে আছে, অনেক সালাফও বলেছেন যে ইলম অর্জনটা কিন্তু আপনাকে সোহবতে গিয়ে একেবারে আমরা যেটা নার্সিং করা কি বলি, আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি, তো এই নার্সিংয়ের মতোই ইলমটা শিখতে হয়। এটা এমন না যে জাস্ট কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম, ঠিক আছে, বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম, বা আমি একটা ভিডিও দেখলাম, একটা লেখা পড়লাম ফেসবুকে, কিছু ক্লিপ আসলো ফেসবুকে, ভিডিও ইউটিউবে আসলো, রিলস আসলো, এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন নয়। বরং এটা আরও ফিতনার জগৎ। এটাতে উপকার থাকতে পারে কিছু, কিন্তু অপকার অনেক অনেক বেশি। এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা বাসিরা এটাও আমাদের কিন্তু বেশিরভাগের নাই। তাই আমরা যদি ওই জগতে ইলম খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব, তখন আমি নেক্সট রোতে ধোঁকা খাইতে পারি। তাই ইলম অর্জন করতে হবে ওলামায়ে কেরামের সোহবতে এবং তত্ত্বাবধানে, পরামর্শ নিয়ে, তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে। এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন ওস্তাদই থাকতে হবে, আপনি চাইলে 10 জন 15 জন 20 জন ওস্তাদও রাখতে পারেন, এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে। আবার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই, আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না, অন্তত তখন একজন রাখেন, এমন একজন ওস্তাদ রাখেন যাকে ওলামায়ে কেরাম শ্রদ্ধা করেন। এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি, কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে, ঠিক আছে, কার সেমিনারে বেশি লোক হচ্ছে। এটা আসলে হকার বাতিল বা সাহিবুল ইলম এবং কে সাহিবুল ইলম না, এটার মানদণ্ড নয়, ঠিক আছে। ইলম কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই, যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই, আল্লাহ পাক আমাকে ভুল করার নাই আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি। আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি, বরং আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। বুঝতে পারলাম পার্থক্যটা? সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই, যেটা আপনারা দেখেন, অনেকেই দেখেন। আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। এটা যদি আপনি দেখতে পারেন, আপনি ইনশাআল্লাহ একেবারে সাহিবুল ইলম পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এটা এখন আপনার দায়িত্ব। আমি তো একটা দুটো নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না, আমি তাকে হক মনে করি না। আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম, অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি।